বুঝতে পারছিস না? আমাদের ক্লিপ তোদের তারে কি করে আর আমার ধোয়া কাপড় চোপড় নিচে কেন পড়ে আছে? আরে যা যা নিচে যা, পরে কথা বলবো, ফোনে কথা বলতেছি না। রেহান দেখ, আমার কিন্তু মেজাজ অলরেডি খারাপ, সো আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর একদম ঠিক ঠিক দে। এদিকে আয়। এই ফোন রাখতো, শাকচুন্নি আসছে। কি হয়েছে বল? কি হয়েছে তুমি বুঝো না? আমাদের ক্লিপ তোদের তারে কি করে আর আমাদের কাপড় চোপড় ধোয়া কাপড় চোপড় নিচে কি করে রেহান? আহা, ধোয়া কাপড়গুলো নিচে পড়ে আছে, কি একটা অবস্থা। আমার মনে হয় কি তোদের ছাদে ওই বাতাসের গতিবেগটা একটু বেশি, তাই নিচে পড়ে গেছে। আর ভালো কথা, এই ক্লিপ যে তোদের, সেটা তোকে কে বললো? নাকি এই কোম্পানি শুধুমাত্র তোর ফ্যামিলির জন্য এই ক্লিপ বানায়? 10টা ক্লিপ। ও 10টা ক্লিপ। আমাদের তারে যে 10টা ক্লিপ ছিল, এটা তুই কি করে জানিস রেহানের? মানে এই কাজটা তুই করছিস রেহান? তুই দেখছিস আমি করছি? প্রমাণ দে, সিসি ক্যামেরার ফুটেজ কোথায় দেখি? কই? উল্টাপাল্টা কথা বলবি না, যা। আমার এই তুই সর, এই নিচে যা, আমাদের ছাদ থেকে নাম, এক্ষুনি যা এখান থেকে। এই আসছো ওনাদের ছাদ, এটা কি তোর একার বাপের ছাদ নাকি? এই বাপ নিয়ে কথা বলবি না, আমার কিন্তু মাও আছে, মা মাইন্ড করবে, মা নিয়েও কথা বলতে হবে। তাই না? হ্যাঁ, যত সব, তুই মেয়ে মানুষ না হলে তোকে চটচট করে আমি তোরে মারবো। তোর কি মনে হয় আমার হাত পা নাই? আম্মু আমার হাত পা নিয়ে আসো তো। শোন, তোর কি মনে হচ্ছে যে তুই তোর পা নিয়ে এখান থেকে যেতে পারবি? তুই দাঁড়া, আমি তোর কি করি। এই যে টাচ করলাম তোর ছাদ, মার, এই আসলাম তোর। চুপ জিহান, জিহান কি করবি কর? রেহান, মার রেহান। না, মার না, আমাকে মার। তোর মতো এই ডোরা সাপকে তো আমি মারবো না। যদি কোনো অজগর থাকে তাহলে অজগর ডাক, যা। কি হয়েছে রে রেহান? চলে আসছে আমার অজগর। আমার ছেলের কি হয়েছে এখানে? আমার ছেলেকে কে কি বলছে? আমার অজগর চলে আসছে। অবশ্যই অজগর, একদম ইন্দুরের মতো খপ করে গিলে ফেললো। আছে নাকি? অজগরের থেকে বড় কেউ আছে? অ্যানাকোন্ডা। মম, কোথায় তুমি? কি হয়েছে রে টগর? কি হয়েছে? কি হয়েছে রে টগর? আমার ছেলেকে মেরে ফেললো রে। আল্লাহ, দেখ এই জন্য বলে ওরা বস্তিতে থাকার যোগ্য, বুঝতে পেরেছিস? এই তোদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছি বলে কে নাকি তোদের ভাড়ায় বাড়ি আসছিস? মিথ্যুক পরিবার। আমার ফুলের মতো মেয়েটার নামে মিথ্যা কথা? হ্যাঁ, আমার মেয়ে এরকম একটা দামড়া ছেলের গায়ে হাত দিতে পারে? ওদের বাসায় এখানে তোদের এখানে তো দেই। আমার বাপ বলেছিল বলে এই বাড়িতে এসে থাকতে পারছিস। তোরা বস্তিতে থাকার যোগ্য, তোরা বস্তিতে যা। এইভাবে কথা বলছিস? নাই পারবা, এটা আমার বাপের বাড়ি। থাক মা, মন খারাপ করিস না। জানিসই তোরা এরকম একটা বর্বর জাতি আমাদের সাথে এসে এই বাসায় রয়েছে। আমাদের কপালটা খারাপ। কেন কেন যে আমার বাবা ওদের সাথে মিলে এই বাড়িটা করলাম, আমি ঠিক বুঝতেই পারি না। উফ, তোমার আব্বার বোধহয় বুদ্ধিশুদ্ধি একটু কম ছিল। একদম চুপ। আমার মরা বাবা নিয়ে একটা কথা বলবা না, একটা কথা বলবা না। আমার বাপ বাড়ি করেছিল বলে তোমার মতো লোক এই বাড়িতে থাকার সুযোগ পেয়েছে, আর বাড়িওয়ালা হয়েছো। হ্যাঁ, পাত্তা হাফ বাড়িওয়ালা। এলাকার লোকজন আমাকে হাফ বাড়িওয়ালা বলে হাসি ঠাট্টা করে। দূর রেচে ভাড়াটিয়া হলেই ভালো ছিল। আমার বাবা বাড়িটা করেছে বলেই তো থাকতে পারছো। হ্যাঁ, ঢাকা শহরে এরকম বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারতা? কেন পারবো না? হ্যাঁ, তোমার বাবার মতো লোক যদি বাড়ি হাফ বাড়িওয়ালা হতে পারে তো আমিও ভাড়াটিয়া হতে পারতাম। তোমার মুরদ আমার খুব জানা। চুপ, তোমরা থামবে। তোমাদের এই দুইজনের ইন্টারনাল ক্ল্যাশের জন্য আমি ওদেরকে সাইজ করতে পারছি না, কোনোদিনও পারি না। আজকে আমি ওদেরকে সাইজ করে ছাড়বো। কি করবি? ওয়েট এন্ড সি। তোমার এই টগর আছে মা, তুমি ভুলে যেও না। আই এম কামিং। যা যা, তুই তো কিছু একটা করে দেখা। ওনার তো কোনো মুরাদই হলো না কিছু করার। এই সিরিয়ালটা না বেশি বাড়াবাড়ি করে ফেলছে, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, তুই একটা কিছু কর। তোর বাপের মুরত তো আমার জানা হয়ে গেছে। এটা কি? এই যে দেখো, এটা দিয়ে কি করবি মা? ওরা শান্তির ঘুম ঘুমাবে আজকে। মার মার, জুতা মার মার। এই সিরিয়ালের এই বেটিটাকে দেখলেই না উপরের বেটিটার কথা মনে হয়। মার জুতা। আম্মা, উত্তেজিত হয় না।
দেখো মা আজকে আমি কি করি মনে হয় যেন একদম টিভির স্ক্রিনে একটা জুতা মারি। ইন্টেলিজেন্ট মেয়ে, মার মার জোরে মার, আরো জোরে মার। আমার ভূমিকম্প ভূমিকম্প আম্মা আমার ভূমিকম্প আমার লুকাও টেবিলের নিচে লুকাও আমার টেবিলের নিচে আসো আম্মা ভূমিকম্প কি উপর থেকে হয় নাকি? ভূমিকম্প হয় নিচ থেকে। নিচে কিছু হয়েছে? সারা রাত জানি ঘুমাতে না পারে। হ্যাঁ ঘুমাবি? ও বুঝছো এটা ইচ্ছাকৃত করা হচ্ছে। দেখ, এটা কোনো মানুষের কাজ? তাই তো বলি, আমার শ্বশুর কীভাবে ওই রকম একটা অভদ্র লোক। হ্যাঁ, অভদ্র তো। অভদ্র লোকের সাথে জমি কিনলো, বাড়ি বানালো। আমার মনে হয় ওনার মস্তিষ্ক গঠনে কিছুটা পশ্চাৎপদ ছিল। এই টাকলা লোক, তোমার শ্বশুরের মস্তিষ্ক মোটেই পশ্চাৎপদ ছিল না, বরং তোমার নিজের মস্তিষ্ক পশ্চাৎপদ ছিল এবং এখনো আছে। এই জন্য একটি চুল গজায়নি তোমার মাথায়। শোনো, কথায় কথায় আমার বাপের নাম টানবা না, খবরদার বলে দিলাম। আব্বা কত শখ করে দবির চাচাকে এনেছিলেন, কত ভালো লোক ছিল জানিস দবির চাচা? তাই তার মেয়ে আর নাতনিটা এরকম যে চুত্রা পাতা হবে, এরকম যে ইন্দুরের মতো হবে, সেটা কে জানতো? হ্যাঁ, তা তো তার সন্তানদেরকে দেখে বোঝাই যাচ্ছে। দেখ দেখ কি ধরনের কাজ এটা! হ্যাঁ, কোন ধরনের মানুষের কাজ হতে পারে এটা? মা দাঁড়াও ওদেরকে এই বাটি চুপ! এই পেপার দিয়ে কি, ওরা কি পেপার? ও তোর বাবার মাথায় পেপার থামা। এই খবরদার রেহান, যাস রে! ওরা কিন্তু মানুষ বলে না, আমার ছেলে কিন্তু খুন করে ফেলবে রেহানকে। যাক না, তোমার ছেলের দৌড় ওই ছাদ পর্যন্ত। কি খেসারতি না দিতে হচ্ছে। আজকে সারা রাত ঘুমাতে দেবে না। ছাদ পর্যন্ত? তোমার দৌড় কোন পর্যন্ত? হ্যাঁ, সেটা একটু দেখতে চাচ্ছিলাম যে তোমার দৌড়টা কি। আম্মা হ্যাঁ? এবার বাড়াবাড়ি হয়ে গেছে। কি করবি? এবার ওদেরকে আমি বুঝাবো যে আমরা কোন ফ্যামিলি। 1 2 3 আক্রমণ! এই রেহান, রেহান সাবধান! এই আমাদের কলেজ তারা খসে পড়বে, আমাদেরই। অলরেডি আমার গলায় কিন্তু রাখ, এটা একটা বিহিত করতে হবে। মা ভালো চুনও করবে। এই রডটা দিয়ে ওদের টেংরে আমি ভেঙে দিব। দাঁড়াও, আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না, টিভি দেখতে দিচ্ছে না, অত্যাচার করছে তো। সারা রাত নিশ্চিত ঘুমাতে দেবে। আয় বসে পড়, একটু ঠান্ডা হ। মা ওরা তো থামছেই না। হ্যাঁ, ওরা তো থামছেই না। এটা আমার জানা ছিল না। দে দে দে। সারাটা রাত ঘুমাইতে দেয় না আমাকে এই শাকচুনি। তোরা যে আমি কি করবো রে? প্রতিশোধের আগুন আমার বুকে দাউ দাউ করে জ্বলছে। প্রতিশোধ আমি নিবই। আমার গাছ, আমার গাছ, আমার গাছ। না, আমার গাছ, আমার এতদিনের শখের গাছ। আচ্ছা খা না মা, খা। এতক্ষণ ধরে
তারেক না খেয়ে কেউ থাকে? মা আমি যে বলছি আমি খাবো না, তুমি কি শুনতে পাও না? খাবো না আমি। কেন খাবি না? হ্যাঁ, এখন কি করবি বল? ওরা তো এইরকমই। হ্যাঁ, আচ্ছা দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, এতক্ষণ কেউ খালি পেটে থাকে? তুইও আসিস। কে বলছে তোকে গাছগুলি ছাদে রাখতে? কেন রাখবো না মা, কেন রাখবো না? এই বাড়ি কি শুধু ওদেরও? এই বাড়ি তো আমাদেরও। আমার যা খুশি আমি তাই রাখবো এই ছাদে। ওই রেহেন না, বুঝলি? আমার যা খুশি আমি তাই রাখবো। তুই জানিস না ওরা মানুষ কিরকম? হ্যাঁ, রাখতে গেলি কেন? এই তো ক্ষতিটা হলো না? একবার একটা ক্ষতি হয়ে গেলে সেটা কখনো পূরণ হয় না, বুঝতে পারছিস? ক্ষতি না? দাঁড়াও, ক্ষতির বদলে ক্ষতি মানে কি? কি করতে চাচ্ছিস? কি করতে চাচ্ছি? আমি এমন কিছু করব, আমি ওদের এমন শায়েস্তা করব যে ওরা সারা জীবন মনে রাখবে ওই ছেলে তো আমাকে চেনে নেয়, ওই ছেলেকে আমি চিনায় ছাড়বো। এই টগর কি? আচ্ছা শোন মা, যেটা ইচ্ছে সেটা কর, খালি একটা জিনিস মাথার মধ্যে রাখিস, তুই কিন্তু মেয়ে, এমন কিছু করিস না যে তোকে সারা জীবন সেটা টেনে নিয়ে যেতে হয়। মা তুমি আছো তোমার মেয়ে আর ছেলে নিয়ে, তুমি দেখো না, দেখো এই টগর যে কি করে রেহানের। রেহান যা তাকে তাকে দেখবে, এর একটা শায়েস্তা যদি আমি না করি তাহলে আমিও টগর না। আচ্ছা তুই যে শায়েস্তা করবি তোকে আমি পূর্ণ সহযোগিতা করব, কিন্তু তুই তার বদলে শুধু একটু খেয়ে নে মা, আমার লক্ষ্মী মা, একটু খেয়ে নে। রেহান না দাঁড়া, পুরা বলয় দিয়া ঢাকা ফেলাইতো, বুঝছস না? তুই ওই পাঁচটা শুধু কন্ট্রোল করবি, হ্যাঁ? আর তুই পারবি না? তুই তো আন্দা, তুই তো রাতে দেখবি না বেটা। কিরে কি করিস তোরা? এলাকার বাড়িওয়ালার পোলারা একসাথে বসে মিটিং করতেছে। আচ্ছা শুন, তাহলে তুই যেটা করবি এটা হচ্ছে, তাই নাকি? তাহলে আমাকে বলিস নাই কেন আজব? আরে আজব তোরে বললো না যে এখানে সবাই বাড়িওয়ালা ছেলেরা বসছি? ওই বেটা তাহলে আমি কি? তা আমিও তো বাড়িওয়ালা ছিলাম, আমি কি ভাইসে আসছি নাকি রে? কি? হ্যাঁ, তুই বাড়িওয়ালার ছেলে কবে থেকে? এই হয় বলে বাড়িওয়ালার ছেলে তো এই শুন, তোকে বাড়িটা যে ঝামেলা আছে এটা আমরা ঠিক মতোই জানি। তুই তো ফুল বাড়িওয়ালা না, হাফ। এই বেটা, এই তোরা আসল কাহিনী জানোস না। ওই জমিটা আমার নানাই কিনছিল, আমার নানার কাছ থেকে ওরা ভুলে ফেলে অর্ধেকটা নিয়ে গেছে। ওটা আমরাই আসলে আসল মালিক। তাই? আল্লাহ, জানতাম না তো। আচ্ছা ঠিক আছে বাবু, তোমার সাথে এসব ব্যাপারে পরে কথা হবে, তুমি যাও 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 যাও। এই বেটা আমি কই যাবো? আমিও মিটিং করব। আমি বাড়িওয়ালার ছেলে না? আমি এখানে মিটিং করব, তোদের সাথে করব, সব বাড়িওয়ালার ছেলেদের সাথে করব। যাও গা, তুমি সব নিয়ে বড়দের ব্যাপার নিয়ে কথা বলতে নাই, তুমি যাও এখান থেকে যাও। আমি যাব না। কি করবি তুই? কি করবি মানে? এই বেটা আমি ওর সাথে কথা বলতেছি। যাবি না মানে? আমি যাব না। যা। কি করবি? যাবি না মানে? যাব না। যাবি না? যাব না। যাব না। তোরে বলছি যাইতে, যা। আরে 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 কি হয়েছে? আমাদের ভাড়াটি ও আমাদের ভাড়াটিকে কেন মারছো তোমরা? আমি তো এই কথাটাই কইছিলাম যে ও একটা ভাড়াটিয়া, এবার বিশ্বাস হয়েছে? এই, আচ্ছা রেহান তুই এখানে কি করছিস বলতো? আর আমিও তো মানে আমিও তো ওরে একই কথাই বলতেছিলাম, মানে ওই আমরা বাড়িওয়ালা ছেলেরা এখানের মধ্যে বসে একটা নিরাপত্তা বিষয় নিয়ে আমি তোর কোলেই নেই, কোলে নিয়ে কথা বলে। এবার হাইটার হ্যাঁ, তুই তো করলি না। আসলে ও তো এখানে থাকার কথা না, বুঝছো না? আমি থাকবো, তুমি থাকতে পারো। দেখছো কি ব্যবহার? এইভাবে কেউ ফেরে দেয়? এর সাথে কিভাবে বসে কথা বলি? রেহান তোরা ফুল ফ্যামিলি সবকিছুর মধ্যে না ঢুকলে হয়ই না, কেন বলতো? তুমি না আসলে না ওকে মেরেই ফেলতাম। মার মার এই, মার মার। থাক, আমাদের বাসার ভাড়াটি কিভাবে মারার কোনো দরকার নেই। রেহান তুই বাসায় যা, তুই কিন্তু বাড়িওয়ালাদের কাজ, তুই বাসায় যা। ওরে তুই এই কথাটাই বলতেছিস? আচ্ছা আমি তো থাকতেই পারি, রাইট? ইনফ্যাক্ট আমি তো বাড়িওয়ালার মেয়ে, তাই না? Why not? এই চাপ দেস না, চাপ দে, বসো। Thank you so much. এই what the কি টাইপের ব্যবহার তুই দেখছ? তোর পস্তাইতে হবে, বুঝিস? আর তোরে আমি দেখে নেব, তুই বাসায় আয়। রেহান দেখছো কি টাইপের ব্যবহার করতেছ আমার সাথে? থ্যাংক ইউ লাবু, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে একটা কথা বলা ছিল, মানে আজকে বিকালে কি তুমি একটু ফ্রি আছো? এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, এরকম কিন্ডারগার্টেনের স্টুডেন্টের মতো কথা বলার কোনো দরকার নেই। ওকে বাই। না মানে Rehan.
মা আই মা এদিকে আসো। রেহান্নার বাচ্চা, রেহান্না মা, আই মা, দেখো দেখো এই ফকিন্নি কি হলো? আপনি কি করলে? তোবা তো বাস্তাগফিরুল্লাহ। ওদের চুল পড়ে যা, তোরা চুল পড়ে সারা জীবন টাক করে বাদ। আর তা কি এটা বলছিস? টাক তোর বাপ আগের থেকে, হ্যাঁ? টাক না, যক্ষা হোক, যক্ষা। ওদের হাতে কুড়ি কষ্ট, সারা জীবন ল্যাংড়া হয়ে থাকুক, ভিক্ষা করে খাবে। শোন শোন, বস্তিতে থাকার লোক, বস্তিতে থাকার লোক শুধুমাত্র তোর নানার কারণে আজকে ওরা এখানে থাকার ওদের ভাগ্য হয়েছে। দাঁড়াও আমি ওদেরকে গিয়ে দেখো। কথা দিচ্ছে দেশে মা, খবরদার তো যাওয়ার দরকার নেই। আমরা এর বিচার করব। এর বিচার করবো না? চেনে টগরের বাসার সামনে ময়লা পালাইছে, চেনে ওরা। দাঁড়া, এখানে আসছিস কেন? আয় না, তুই যাস না, মাতি থাক, আমি যা করার করছি তুই যা। রেহান্না দাঁড়া, রেহান্না পেপার রে, খবর আছে, খবর আছে তাদের। প্রতিশোধ দিবে? আমরা প্রতিশোধ নিতে জানি না, শুধু তারাই প্রতিশোধ দিতে যায়। খা ময়লা, খা ময়লা, খা। ওষুধটা কি নিলাম কি না? তোমাকে তো বারবার বললাম যে ওষুধের পাওয়ারটা দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথাও যাচ্ছেন নাকি আপনি? এই একটু আর কি এইদিকে। ও কেন? আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কি আপনার অনুমতি নিয়ে যেতে হবে? না তা না, তা হবে কেন? বলো তো বেটা, এবার খুব খুশি হয়েছে তো, যে অপমানিত হয়েছো। তুমি কি জানো না যে উলোবনে মুক্ত ছড়ানোর অভ্যেসটা খুব খারাপ? এক্সকিউজ মি, উলুবন কাকে বলছেন? মুক্ত ছড়াবেন যে মুক্ত জীবনে চোখে দেখেছেন? হ্যাঁ, এসছে মুক্ত, হ্যাঁ, ভাত পায় না, চা খেতে চায়, ঘোড়ায় চেড়ে বাথরুমে যায়, ওনার মুখ দিয়ে মুক্তর কথা মানায়? আহা, মুখের কি ভাষা, সে কি ছিরি মুখের। হ্যাঁ, আমি জীবনে মুক্ত দেখিনি, আর ওনার মুক্তর মধ্যেই জন্ম হয়েছে। হয়েছে বাবা যে কেন, বাবাকে বলেছিলাম যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আমার আব্বা যদি হাত না দিত তাহলে এই বাড়িতে বাস করতে হতো না, তাহলে বস্তিতে গিয়েই থাকতে হতো, বস্তিবাসীর জীবন যাপনই করতে হতো, জীবনে চোখে বাড়িটা দেখা হতো না। আমার শ্বশুর সাহেব মৃত ব্যক্তি, তাদেরকে নিয়ে এরকম টানাটানি কেন? তা ঠিক, আল্লাহ ওনাদের জান্নাতবাসী করুন। চুপ! আসছে পীর সাহেব, পারে না ওনাদেরকে বের করতে, বড় বড় কথা। তা হয় নাকি? হ্যাঁ বলেন। না না, তা কি করে হয়? হ্যাঁ, তা কি করে হয় টাকলু বেটা? আপনি আমার সঙ্গে ভিতরে আসেন, এত আপনার কথা বলার ইচ্ছা, সেটা আমি বোঝাচ্ছি। আসেন আপনি আমার সাথে। আরে এই যে শুনেন, আপনি একা একা বাজারে যান, আমি আপনার সাথে যাচ্ছি। যাও তুমি। আয়, কিসের? এই যে ভাই, এটা আপনার জন্য, একদম নতুন, দোয়া করেন আমার জন্য। জি জি, এই যে আপনি এটা নেন। দাঁড়ান 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 ভাই, দাঁড়ান। এই যে এটা আপনি নেন, হ্যাঁ, দোয়া করেন আমার জন্য ভাই, এটা আপনার জন্য, একদম নতুন শার্ট। আল্লাহ আপনাদের ভালো করুক। দোয়া করেন আমার জন্য। আচ্ছা বাহ বাবা, খুব খুব মানাইছে। এটা তো আমার শার্ট। খোলো আমার শার্ট, এটা আরে এটা আমার শার্ট। আরে ভাই ছাড়েন, কি হলো? এবারে আফাই আমার দিছে শার্টটা। আইসা করতেন মিয়া, গরিবের হক মাইরা খাওয়ার লোকের অভাব নাই। আরে ভাই বিশ্বাস করেন, এটা আমার নতুন শার্ট। জান মিয়া, তাই লোকজন ডাকে কিন্তু মাইর খাওয়াবো আপনারে। এটা আমি গত ঈদে কিনছিলাম। শাকচুন্নির ময়লা চিকিৎসা কম হয়ে গেছে, নতুন চিকিৎসা দিতে হবে। আপা, আপা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। ওই আমাদের উপরতলায় টগরটা থাকে না, ও হাফ বাড়িওয়ালা। হাফ বাড়িওয়ালা, রাইট। ভাইয়া, ও টগরের বাবা তো খুব অসুস্থ, বুঝছেন, মনে হয় না বেশি দিন আর আমাদের মাঝে থাকবে। ভাইয়া আসলে ওদের এই অবস্থার মধ্যে কোনো ছেলে মানুষ তো নাই, তাই আমি আসলে আসলাম কিছু জিনিসপত্র নিয়ে যেতে। হ্যাঁ, নিয়ে যান। রাখেন।
বাজার করে তো সব টাকা শেষ করে ফেলছি। এই নেন ধরেন। ওরে আল্লাহ, এই রিকশা, কিরে টগর কই যাস? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোকে কেন বলবো? বস্তায় কি? বস্তায় বাজার, এক গাদা বাজার করছি। বাজার আর তুই, তারপর আবার এক গাদা? তোদেরকে তো আবার জীবনে এত বাজার করতে দেখিনি, হঠাৎ হাউ ফানি। সবার অবস্থা তো সবসময় এক থাকে না, বুঝিস না। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মনে হলো যে সবসময় তো তোর সাথে ঝগড়াই করি, আজকে তাহলে অন্য কিছু একটা করি। ধর তোর সাথে মিলে যাই, মিলে গিয়ে দুজন মিলে এই বাজারগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিই, কেমন হয় বলতো? গরিবদের মাঝে বিলিয়ে দিবি? হ্যাঁ, দান করবো। দেখি তোর শরীরটা ভালো। হ্যাঁ, শরীর তো ভালো, নাহলে একা এতগুলো বাজার করলাম কি করে? বাহ, চল। না 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 না, আমি যাবো না, আমি যাবো না, তোকে আমার সন্দেহ হয়, তুই যা, তুই যা। এখানে সন্দেহের কি আছে? আমরা দুজন মিলে সওয়াব কামাবো, চল না। না না না, আমি যাবো না, তুই যা। চল না, বললাম তো যাবো না। ঠিক আছে, না গেলি আমি একাই সওয়াব কামাইলাম। ওই রেহান, দাঁড়া, শোন। রেহান, আমার যে কি শান্তি লাগছে রে, তাই না? অনেক শান্তি লাগছে। শোন, প্রতিনিয়ত এরকম দান করবি, দেখবি শান্তি আর শান্তি। শোন, এবার তুই করলি, করলাম, নেক্সট বার আমি করব। তুই কিন্তু আমার সাথে থাকবি। কিন্তু আজকে কিন্তু আমি কিছু করি নাই, যা করেছিস তুই করেছিস। আরে দূর, আমি কি করলাম? সব তো তুই করলি। আরে তুই করছিস। আরে দূর, আমি কি করলাম? তুই তো সব করলি। না না না, তুই করলি। আরে না, তুই বাজার করলি, তুই সব কিছু করলি। হ্যাঁ, তুই 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 করছিস। আমি কি করছি? বাসায় চল। আমি কি করছি? বাসায় যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। বোকা নাকি? আয় আয়, আরে আয়। আসলে আপা, আপনারা হচ্ছেন আমার সবচেয়ে নিকট প্রতিবেশী এবং আপনজন। আমাদের এত বড় একটা সুখবর ভাবলাম যে সবার আগে আপনাদের জানানো উচিত, তা না হলে রীতিমতো অন্যায় হবে। একদম ঠিক বলেছেন। তো কি বলতে এসেছেন বলেন। আপা, আমার একমাত্র সন্তান রেহান, তার বিয়ের কথাবার্তা তো ফাইনাল হয়ে গেছে। মেয়ের পুরো পরিবার বিদেশে সেটেলড, এডুকেটেড ফ্যামিলি। আর মানে আমার রেহানের বিয়ের পর ও চলে যাবে বাইরে। তাই ভাবলাম যে আপনারা এত কাছের প্রতিবেশী, আপনাদেরকে না জানিয়ে থাকতে পারি। তা ঠিক ঠিক বলেছেন, খুব ভালো করেছেন এই ডিসিশনটা নিয়ে। এই ছেলেটা যদি এখন একটু মানুষ হয়। আবার ছোটবেলা থেকে রেহান খুব জ্বালিয়েছে বুঝি, আমি জানি খুব জ্বালিয়েছে। আমার ছেলের পক্ষ থেকে আপা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে ক্ষমা করে দেবেন। মাপ চেন না, তাহলে পুরো পাড়াতে গিয়ে আপনাকে মাপ চেতে হবে। মানে পুরো পাড়া আপনার ছেলের যন্ত্রণায় অস্থির। হ্যাঁ, খুব ভালো করেছেন যে ছেলেটার বিয়ে দিচ্ছেন, অত্যন্ত খুশি আমরা। যাক আপা, তাহলে এতগুলো বাড়ি বাড়ি গিয়ে গিয়ে যে আপনি আমার ছেলের খোঁজ খবর নিয়ে এসছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার খুব সমস্যা আপা, আপনি বুঝতেই পারেন না যে পাড়াতে যে সমস্যা করে এটা কারো বাড়ি খবর নিতে হয় না, এমনি উড়ে। থাক আপা, মানবিমান ভুলে যাই। আসলে হয়েছে কি, রেহানের বাবা কিন্তু রেহানকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না। আমি ভাবলাম যে না, আমার ছেলের বিয়ের বয়স যেহেতু হয়েছে, তাহলে ফরজ কাজে আর দেরি কেন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আপা, আমি ভেবে দেখলাম যে আমাদের টগর মামনি, ওর তো বিয়ে প্রায় আটকেই গেছে, ভালো কোনো পাত্র আসছে না, ভালো কোনো বিয়ে আসছে না। তাই ভাবলাম যে আমার রেহানের যদি এরকম ভালো পাত্রী না আসে। থামেন থামেন,
থামেন আপা, একটু দম নেন। আপনাকে কে বলেছে? রাখ মা, আমাকে বলতে দে। আপনাকে কে বলেছে আমার মেয়ের বিয়ের প্রপোজাল আসে না? হ্যাঁ, এই রকম চেহারার একটা মেয়ে পুরো পাড়া খুঁজে পাবেন ওয়ান পিস। কে জন্ম দিয়েছে? আমার মেয়ের বিয়ের প্রপোজালের লাইন লেগেই যাচ্ছে, আর আমরা খালি রিজেক্ট করছি। আপনার মাথা ছেলে খুব ভালো করেছেন, আপনার ছেলের বিয়েটা ঠিক করেছেন, না এরকম কুমড়ো পটাশ ছেলেটাকে নিয়ে আপনি এই দেশে বিকাতে পারতেন। এই ছেলে এই দেশে কিছু করতে পারবে না। খুব ভালো ডিসিশন নিয়েছেন আপা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার কুমড়ো পটাশ ছেলে আসলেই বিদেশে পাঠিয়ে দেওয়া উচিত, কিন্তু আপনার মেয়ে এই চান্দা মাছের মতো চেহারা, এই মেয়েটা আসলে দেশেই থাকুক। আমি ভেবেছিলাম বুঝি টগরে এত বয়স হয়ে যাচ্ছে, মেয়েটার চেহারা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, এই মেয়েটার বিয়ে তো একেবারে আটকে যাচ্ছে। থামেন একটু, আপনার চোখের পাওয়ারটা আমার মনে একটু ডাক্তারকে দেখেন। আপনার ছেলের কত ছোট আমার মেয়ে, আপনি আমার মেয়ের বয়স নিয়ে কথা বলছেন। আপনার মাথাটা ঠিক ছিল না, এটা আমরা জানতাম, কিন্তু চোখটাও গেছে। একটু ডাক্তারটা প্লিজ দেখিয়ে নেন। থাক, ঝগড়াঝাটি না করি আপা, মান অভিমানে না যায়, অনেক ঝগড়াঝাটি হয়েছে, কাজের কথায় আসি এবার। আপা যাবেন কিন্তু আগামীকাল, আমার ছেলেকে কেমন পাত্রী দেখতে আসছে, কেমন পাত্রী আমার ছেলেকে পছন্দ করেছে, কেমন ফ্যামিলিতে আমার ছেলের বিয়ে করাচ্ছি সেটা দেখতে অবশ্যই যাবেন। মামুনি, তোমার চোখের চশমাটা না তুমি আরেকবার চেক করিও তো, তা না হলে পাত্রপক্ষ এসে বলবে কানি একটা মেয়ে, এই মেয়েকে তো নেওয়া যাবে না, এটা বলবে। থ্যাংক ইউ। আপা যাই, অনেক কাজ বাকি পড়ে আছে। কেমন? হ্যাঁ, আপনারা আসবেন কিন্তু, ঠিক আছে? দেখে যাবেন কেমন মেয়ে, কেমন ফ্যামিলি, ঠিক আছে? আসবেন কিন্তু। আসি আপা, আসি মামুনি, চশমার পাওয়ারটা একটু চেঞ্জ করে নিও। আপনারটাও করেন, মাথাটা ডাক্তারও দেখেন। চিন্তা কর, বলে তোর কোথা বিয়ে? হ্যাঁ, দেখাবো তোদেরকে আমার মেয়ের বিয়ে কোথায় দেই, তখন কি করিস? চশমা আর রাখ তোর চশমা, তুই তো চশমা না পড়লেও সব দেখিস। খাওয়া খাই কেন চশমাটা পরে থাকিস সবার সামনে? ফাজিল একটা। চিন্তা করেছিস আমার তো মেজাজ খারাপ। ওই যে ফাজিল ছোঁড়াটা, কে? ওই যে নিচের রেহান না কি যেন আছে না, হ্যাঁ, কি করেছে? আমার নামে ওই যে রফিকের দোকানে অনেক সওদা ধার করেছে। বলেছে যে আমি নাকি অসুস্থ, ওকে পাঠিয়েছি সওদা নিতে। বল, মেজাজ খারাপ। এরকম একটা চোর ছেলেকে এই বিয়ে জাজি দিচ্ছে, হারে ওই মেয়েটার জন্য আমার দুঃখ হচ্ছে। বিশ্বাস কর, কোন মেয়েটার কপাল যে এরকম কুমড়ো পটাশের সাথে গিয়ে, ভাগ্যটাই মেয়েটা খারাপ। হ্যাঁ হ্যাঁ, ওকে আমি সুদে আসলে বুঝিয়ে দিব যে কত ধানে কত চাল। কি হয়েছে তোমার মা? তুমি কাঁদতেছো কেন? আপনারা কি? মা কি হয়েছে? আপনারা কি? আমরা কি, আমরা এই যে এই বাসায়, মানে ওই রেহানদের বাসায় আসছি। আর কি বলবো দুঃখের কথা, এই ছেলেটার সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। 3 বছরের সম্পর্ক খালা, ও খালা, এই ছেলের সাথে আমার 3টা বছরের সম্পর্ক। আমি ছেলের বাচ্চার মা হতে চলছি। আমাকে রেহান বলেছিল রেহানের নাকি বিয়ে একটা ফকিন্নি ফ্যামিলির সাথে, ফকিন্নি ফ্যামিলি, একটা দজ্জাল শাশুড়ি, একটা কাঠটা শ্বশুর তাদেরকে দেখতে আসবে। একটা মেয়ের সঙ্গে বলে আজকে বিয়ে হবে, আমি কোথায় যাব খালা? ফকিন্নিকে বিয়ে না? আমার তো কিছু এই ছেলের সঙ্গে করার বিয়ে ঠিক করেছো তুমি? নাই। দেখাচ্ছি মজা আমি তোমাকে। আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, আমরা একটা জরুরি কাজে আজকে আটকে পড়েছি, আমরা আজকে আসতে পারবো না, আমরা পরে একদিন আসবো। পরে আমরা সময় হলে আপনাদেরকে জানাবো আমরা কবে আসবো। জি আচ্ছা, ঠিক আছে, আসসালাম। আমার কষ্ট কেউ হা করে কি দেখছো? চলো। খালা দোয়া করেন, খালা আমার জন্য দোয়া করেন খালা। আল্লাহ, তুমি আমার বাচ্চার দিকে একটু তাকাও, বাচ্চার দিকে একটু তাকাও। আল্লাহ আল্লাহ, আমার এখন কি হবে? আল্লাহ
বাবা মাথা সোজা কর, তো টিট করে দিবে, বলবে যে তুই মাথা ফেলে দিয়েছিস, তুই একটা পুরুষ মানুষ, মাথা সোজা কর। ইয়ে মানে আপা, থাক বাবা, এত মন খারাপ করো না আপা, এত মন খারাপ করেন না। এরকম কত দুর্ঘটনা ঘটে আপনি জানেন। আমি তো এরকমও জানি যে বিয়ের আসরে বসে বিয়ে ভেঙে যায়, আর এটা তো মাত্র দেখতে এসেছিল বলেন। হ্যাঁ, এটা নিয়ে আপনি একদম মন খারাপ করেন আপা। দেখেন ভবিষ্যতে রেহানের জন্য অনেক ভালো ফ্যামিলি থেকে প্রপোজাল আসবে। অবশ্যই আসবে, অবশ্যই। এই যে একটুও মন খারাপ করছি না, দাঁত কেলিয়ে হাসছি, এই যে দাঁত বেকার। আচ্ছা, আমার রেহানের বিয়ে ভেঙেছে এই খবর তো আমরা কাউকে বলিনি, কারণ আমরা মোটেই দুঃখিত না। আপনি জানলেন কোত্থেকে বলেন? আপনি না এসব কি যে বলেন না, এইসব কথা কি কোনোদিন চাপা দিয়ে রাখা যায়? বাতাসে ছড়িয়ে যায়। সেই বাতাসটা আপনার কানের ভিতরে ঢুকে গেছে বুঝি। এগুলি তো আস্তে আস্তে দেখবেন পুরো পাড়া জেনে যাবে। যেটা জন্য এসেছি সেটা একটু বলে নেই আপা। আমার মেয়ের না নেক্সট উইকে দেখতে আসবে। খুবই ভালো ফ্যামিলি, যেমন ইকোনমিক্যালি সলভেন্ট তেমন এডুকেটেড, ভীষণ ভালো ফ্যামিলি আপা। ছেলে তো দেখতে একদম প্রিন্সের মতন। প্লিজ আপনাকে যদি না বলি তাহলে জিনিসটা কেমন হয় বলেন? আপনি কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন। কংগ্রাচুলেশন, অনেক অনেক শুভকামনা রইল। হ্যাঁ, কিন্তু আমার একটু মেন্টালি ডিস্টার্ব তো, সরি। আপনার যাবে? হ্যাঁ, কোথায় যাবো? মা তুমি যাবে? আমি যাব? তুমি যাবে? থ্যাংক ইউ, তুমি এসো বাবা। আচ্ছা আমি এখন যাই, আমার অনেক কাজ গোছগাছ করতে হবে তো, এত ভালো একটা ফ্যামিলি আসবে। হ্যাঁ, সম্মানের ব্যাপার না আপা? এই যে আপা, ওই যে আমার ছেলের বিয়ে ভাঙার বাতাসটা যে আপনার কানের ভিতরে ঢুকেছে না, সেটা দয়া করে বের করে দিন। হ্যাঁ, বাই বাই। এই আমার মনে হয় আপনার মাথাটা ঠিক নেই। অবশ্য অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার মাথা ঠিক নেই, আমি পাগল, কামড়টা দিলে বুঝতি। তুই এটা কি করলি বাবা? হ্যাঁ, আমার ছেলের বিয়ে ভেঙে গেছে, আমি তার কোটিপতি রূপবান পাত্র আসবে তার মেয়েকে দেখতে, তার রূপ দেখতে যাব আমি ধেই ধেই করে নাচতে নাচতে। বুঝতে পারছো না কেন? কি? আমার যে বিয়ে ভেঙেছে সেটা তুমি কাউকে বলেছো? না। তাহলে সে জানলো কি করে? কি করে জানলো? মা, কি? মেয়ে পক্ষ কি বলেছে? না। না। তাহলে? তাহলে মা, ওরা বলেছে যে আমি একজন মেয়ের সর্বনাশ করেছি, এবং সেই মেয়েটাই বাড়ির নিচেই ছিল। এখন এই মেয়েটা কে এবং কেন বলেছে তুমি বুঝতে পারছো? বুঝতে পেরেছি। এই প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ দিব আমি। মা, প্রতিশোধ আমরা নেবই এবং প্রতিশোধটা চরমই হবে। আমার ছেলের বিয়ে ভেঙে দিয়েছে না? হ্যাঁ, কত বড় জঘন্য কথা। পাগল, আমি পাগল, কত প্রকার কি কি বুঝিয়ে দেবো। মা, কামড়টা দিয়েই দাও। দিয়ে দেবো, মরণ কামড় দেবো, মরণ কামড়। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। একটু মিষ্টি খান। খান না, খান আপা, শরবতটা খান। বাবা খাও না, একটু শরবতটা খাও। ছেলেও আমাদের খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর ছেলে। লক্ষ্মী মেয়ে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার টগর? কি হচ্ছে এসব? কেন? তুই তো জানিস ওকে দেখতে আসবে, তোকে না বলে আসলাম আসতে। সেখানেই তো আমার অবজেকশনটা। টগর, সবার মধ্যেই তো ভুল বোঝাবুঝি হয়, ঝগড়াঝাটি হয়, আমাদের মধ্যেও হয়েছে, তাই বলে তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলবে? না না রেহান, ও একদম না, আর কিন্তু কোনো সমস্যা আমি চাচ্ছি না রেহান। আন্টি, আমি টগরের সাথে কথা বলছি তো। না, আসলে ও আমার অনেক আগের শত্রু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ আপনারা কোনো ভুল বুঝবেন না। টগর, টগর, তুমি না আমার বাচ্চার মা হতে চলেছো? খবরদার রেহান, খবরদার। টগর, তুমি বলছো না কেন? বলো। এটা কিন্তু আমার মেয়ের জীবন, একটা কথা মনে রাখিস কিন্তু। অনেক হয়েছে আপা, প্লিজ বলেন। আমরা তো সেই বেবিটা দেখতে চাচ্ছি, সেই বেবিটা কোথায়? আমি পারবো না, আল্লাহ, দাদি হব না আমি। প্লিজ রেহান, একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। প্লিজ এমনটা করিস না, আমি মরে যাবো রেহান। তাহলে আমার, তোমার লাইফ লাইফ, আমার লাইফ লাইফ না? একটা ছেলের বিয়ে ভেঙে যাওয়া অনেক বড় একটা ব্যাপার। তাহলে আমার ছেলের, বুঝলে? রেহান প্লিজ, আমি কিন্তু তোকে না করছি, তুই কিন্তু। আন্টি, আপনার এতই যদি সমস্যা হয় তাহলে আমি প্রমাণ ডাকি। আপনি হয়তোবা জানেন না, যে জানে তাকেই ডাকি।
যাকে সে নিজ মুখেই বলেছে যে সে আমার বাচ্চার মা হতে চলেছে। আঙ্কেল আপনি কোথায় আসেন? আসুন আসুন দেখুন তো, এই কি সেই মেয়ে যে আপনাকে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই মেয়ে, এই মেয়ে। সেদিন তো তুমি নিজে মুখেই বললে যে তুমি নাকি রেহানের সন্তানের মা হতে চলেছো, ওরা তোমাকে মেনে নিচ্ছে না। তোমার এইসব কথাবার্তা শুনেই তো আমরা সেদিন বিয়েটা ভেঙে দিলাম। এখানে আর একটা চলো চলো। এই যে বলেছিলাম যে অতি চালাকের গলায় দড়ি, এই যে এখন গেল তো। আপনারা এখনো সবাই বসে আছেন কেন? আপনাদের পেশেন্ট এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে দুজন থেকে বাকি সবাই বাসায় চলে যান। কোনো সমস্যা নেই তো ডাক্তার সাহেব? না, এখন আর কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ভালো আছে তুমি না? জি ভালো আছে। মা, অনেক রাত হয়ে গেছে, তুমি বাসা যাও, আমি আছি বাবার সাথে। তুই একা থাকবি? যদি রাতে কোনো কিছু দরকার হয় তখন? না না মা, কিছু হবে না, তুমি যাও, তোমার শরীরটা এমনিতে ভালো না। আপা টগর একা থাকবে কেন? রেহান থাকবে, ওর জন্যই তো আজকে এই দশা। আর আপা চলেন আমরা বাসায় চলে যাই, সকালে আসবেন। গাধাটা থাকুক এখানে। এই টাকলা বেটা, আমার ছেলেকে গাধা বলবে না। আমার ছেলের কারণেই কিন্তু টগরের বাবা এখনো বেঁচে আছে। রেহান এখানে নিয়ে এসেছে টগরের বাবাকে। একদম ঠিক, হ্যাঁ এটা সত্যি বলেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ, তোমার হিংসা মাথাটা তো কি খারাপ হয়ে গেছে নাকি? এই রোগীকে এনে সব উল্টাপাল্টা কথা। থ্যাংক ইউ সো মাচ রে, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। সরি আন্টিকে সরি বলো, ভালো করে সরি বলো। সরি। আপা জানেন, এতদিন পর একটা জিনিস বুঝতে পেরেছি যে ভালো নেবার কত দরকার। আপনার মতন প্রতিবেশী যদি না থাকতো তাহলে আজকে আমাদের কি হতো? আপা এটা কি বলছেন? আচ্ছা, টগরের বাবার জায়গায় যদি আমি হতাম তাহলে কি আপনারা আমার জন্য করতেন না? অবশ্যই করতাম। একজন ভালো প্রতিবেশী তো প্রতিবেশীর জন্য আগে আসবে, তাই না? কি বলো? আপা একটা কথা বলি, এই টাকলা বেটার জন্য আপনারা সবাই আসতেন, আমি আসতাম না। আমি বাসায় গাঢ় হয়ে বসে থাকতাম। আপা চলো, আপনি আমার সঙ্গে বাসায় চলেন। যেহেতু এই দুজনের দোষ, এই দুজনের শাস্তি হলো এরা সারা রাত এখানে পাহারা দেবে ভাইকে। আপনি চলেন তো, একদম নিশ্চিন্ত মনে আপনি চলেন। রেহান, তুই আছিস বলে আমি একদম নিশ্চিন্তে রেখে গেলাম। তোরা দুজন থাক, রাতে ফোন খোলা থাকে, মা কোনো কিছু হলে কিন্তু জানাস। তুমি যাও। রেহান দেখে রাখিস, হ্যাঁ? আপা আপনি একটু চিন্তা করবেন। চলো চলো চলো। আসি বাবা। এই খেয়াল রাখিস। আজকে যখন তুই ছেলেপক্ষের সামনে বসেছিলি তখন তোর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তোকে দেখতে দারুণ লাগছিল। আচ্ছা, এই জন্য কি হিংসা করে আমার বিয়েটা ভেঙে দিলি? হ্যাঁ দিলাম। যতবার তোর বিয়ে ঠিক হবে আমি ততবার ভেঙে দিব। কেন? আমি আর আমাদের বাড়িটা ভাগ হতে দিতে পারবো না। তাহলে তো তোর বিয়েটা আমাকেই করতে হবে। প্রয়োজনে তাই করব। আমার মতো একটা ঝগড়াটে মেয়ের সাথে সারা জীবন থাকতে পারবি? এখন তুই যদি এরকম একটা ঝগড়াটে ছেলের সাথে সারা জীবন থাকতে পারিস
তাহলে আমিও পারবো। কিন্তু তোকে ছাড়া থাকাটা কষ্টকর আমার জন্য। আমারও তাই, এই জন্যই তো তোর বিয়েটা ভেঙে দিলাম। যাক ভালো, এখন থেকে কেউ আমাকে আর হাফ বাড়িওয়ালা বলবে না, একদম ফুল বাড়িওয়ালা বলবে। তাই? হ্যাঁ, ফুল।